কোনো কোনো এলাকায় দেখা যায় যে রমজানের শেষ দশকে এতেকাফ করানোর জন্য অন্য কোনো এলাকা থেকে কোনো মানুষকে ভাড়া করে নিয়ে আসে, অথবা নিজের এলাকার দরিদ্র কোনো ব্যক্তিকে খাবার বা পারিশ্রমিকের বিনিময়ে তাকে এতেকাফে বসানো হয়, যে তাকে 10 দিন এতেকাফ করবে, বিনিময়ে তাকে এত টাকা দিবে, কিংবা তাকে পোশাক বা খাবার দাবার ইত্যাদি ব্যবস্থা করবে। এরকম এক ধরনের চুক্তি করে পারিশ্রমিকের বিনিময়ে তাকে এতেকাফে বসানো হয়। এভাবে যদি কেউ এতেকাফে বসায় তাহলে তার এতেকাফ সহি হবে না। এবং আমরা জানি যে রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ যদি এলাকাবাসীর মধ্য থেকে একজন ব্যক্তিও এতেকাফে বসে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সকলে গুনাহমুক্ত হয়ে যাবে। পক্ষান্তরে যদি পুরো এলাকাবাসীর মধ্য থেকে একজন ব্যক্তিও মসজিদে এতেকাফ না করে তাহলে মহল্লাবাসীর সবাই গুনাহগার হবে। এই সুন্নত তরকের জন্য সকলকেই গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য আমাদের উচিত যে পুরো এলাকার ভিতরে থেকে যে কোনো একজন হলেও কমপক্ষে বসা। আর এটা তো খুব দুঃখজনক ব্যাপার যে একজন মুসলমান একটা এলাকার ভিতরে এতগুলো মানুষ বাস করে, একজন মানুষও রমজানের শেষ দশকে সুন্নতে এতেকাফ করার জন্য একজন এতেকাফকারী গিয়ে পাওয়া যাবে না। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য আমাদের আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে যে রমজানের শেষ দশকে এতেকাফ করার খুবই তার যে তাৎপর্য, ফজিলত, এগুলো বর্ণনা করে তাদের মাঝে তাদেরকে উৎসাহিত করে তুলতে হবে। যদি এবং একজন হলেও এতেকাফ অবশ্যই করতে হবে। কিন্তু না পাওয়া গেলে যদি কাউকে ভাড়া করে তাকে পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করানো হয় তাহলে কিন্তু এতেকাফ সহি হবে না। এই জিনিসটি আমাদের সকলকে ভালোভাবে খেয়াল করতে হবে এবং আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এতেকাফে অংশগ্রহণ করতে হবে, এতেকাফে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ দশকে এতেকাফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।